নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। আগামী 10 মার্চ থেকে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রণীত নীতিমালা অনুযায়ী এই কার্ডের মূল লক্ষ্য একটি পরিবারের সব সদস্যের খাদ্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। নীতিমালায় 7 শ্রেণীর মানুষকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। প্রথমত, ভূমিহীন ব্যক্তি বা পরিবার, যাদের জমি নেই তারা এই কার্ড পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। দ্বিতীয়ত, গৃহহীন মানুষ, যাদের নিজস্ব বসতভিটা নেই। তৃতীয়ত, এমন পরিবার যেখানে একজন বা একাধিক প্রতিবন্ধী সদস্য রয়েছেন। চতুর্থত, হিজড়া বা তৃতীয় লিঙ্গের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই তালিকায়, যাদের সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত হয়। পঞ্চমত, বেদে বা যাযাবর গোষ্ঠীর মানুষ, যারা স্থায়ী বসবাসের সুযোগ থেকে বঞ্চিত। ষষ্ঠত, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার, যাদের অনেকেই এখনো উন্নয়নের মূলধারার বাইরে। এবং সপ্তমত, স্বল্প জমির মালিক পরিবার, যাদের জমির পরিমাণ 0.5 একর বা তার কম। সরকার মনে করছে, ব্যক্তি নয়, পরিবারকে সহায়তার আওতায় আনলেই সামাজিক সুরক্ষা আরও কার্যকর হবে। একটি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা, ভাতা এবং অন্যান্য সরকারি সুবিধা সরাসরি পরিবারের কাছে পৌঁছানো সম্ভব হবে। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলার একটি করে ইউনিয়নে এই কর্মসূচির পাইলট কার্যক্রম শুরু হবে। সফল হলে পর্যায়ক্রমে এটি সারা দেশে সম্প্রসারণ করা হবে। ফ্যামিলি কার্ড প্রান্তিক মানুষের জন্য সামাজিক নিরাপত্তার নতুন দিগন্ত হিসেবেই দেখছে সরকার।